বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে উইকলি টকিজ 6 এ কি নিয়ে কথা হতে চলেছে। মেনলি পুরোনো প্রেম কি আবার জেগে উঠেছে নাকি লোক দেখানো, অনেক কিছু বলার আছে বন্ধুরা। তো রিকোয়েস্ট থাকবে ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখবে। হ্যালো, আমার নাম আশিস আর তোমরা দেখছো পোস্টম্যান টকিজ। প্রথম আপডেটটা হলো রঘু ডাকাতকে নিয়ে। তোমরা সবাই জানো যে রক্তবীজ 2 দেবী চৌধুরানী আর রঘু ডাকাতের ক্ল্যাশ হতে চলেছে পুজোতে। অফকোর্স ওয়ান অফ দ্য বিগেস্ট ক্ল্যাশ ইন বেঙ্গলি সিনেমা। বাট প্রমোশনের দিক থেকে দেব কিন্তু অনেক এগিয়ে, কারণ 6 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর অব্দি পুরো টানা ক্যাম্পেনিং চলবে রঘু ডাকাতের। মানে পুরো টিমটাই পৌঁছে যাবে বিভিন্ন জায়গায়, যেটা শুরু হবে মালদা আর বালুরঘাট থেকে 6 সেপ্টেম্বর, আর শেষ হবে 18 সেপ্টেম্বর স্টার মলে মধ্যমগ্রাম সন্ধ্যে 6টার সময়। ধূমকেতু সাকসেসের পর তো ভাই রঘু ডাকাতেরও হাইপ যথেষ্ট আছে। সো বক্স অফিসে কতটা কামাল দেখাতে পারে সেটা তো পুজোতে রিলিজের পরেই দেখা যাবে। নেক্সট আপডেটটা হলো প্রভাসের দি রাজা সাবকে নিয়ে, যেটা ইনিশিয়ালি রিলিজ হওয়ার কথা ছিল 5 ডিসেম্বর, বাট ধুরন্ধরের কারণে এটা কিন্তু পিছিয়ে গেল। সো পোঙ্গালের যে উইকটা 14 জানুয়ারির কাছাকাছি 9 জানুয়ারিতে কিন্তু মুভিটা রিলিজ করা হবে দ্য রাজা সাবকে, অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে। আর থালাপাতি বিজয়ের জানা নায়গানও ওদিনকে আসছে। তো আবার কিন্তু একটা বড়সড় ক্ল্যাশ হতে চলেছে। যেমন আমরা লাস্ট টাইম দেখেছিলাম শাহরুখ খানের সাথে ক্ল্যাশ হয়েছিল প্রভাসের, ডাঙ্কি ভার্সেস সালার 2023, সবাই মনে আছে। এবার হচ্ছে থালাপাতি ভার্সেস প্রভাস। তো বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। সৃজিত মুখার্জি তার লৌহ গৌরাঙ্গের নামরের পরের প্রজেক্টটা অ্যানাউন্স করে দিয়েছে, এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র। তো এই মুভিটা বেসিক্যালি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পথের দাবির অবলম্বনে স্টোরিটা হবে। যেটা হচ্ছে 1926 সালে কিন্তু প্রথম এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল। আর এই পরের বছর 2026-এ 100 বছর পূর্তি হবে। সো ইটস আ প্রাউড মোমেন্ট ফর আস। আর মুভিটা মুক্তি পেতে চলেছে 1 মে 2026-এ। নেক্সট আপডেটটা হলো বিউটিফুল আনিত পাড্ডা, যাকে আমরা সাইয়ারা মুভিতে দেখেছিলাম। তার আপকামিং যে প্রজেক্ট সেটা হচ্ছে ইয়াশ রাজ ফিল্মের ব্যানারে হতে চলেছে একটা লাভ স্টোরি, যেটাকে ডিরেক্ট করছে মানিশ শর্মা, যে অলরেডি টাইগার 3, তারপরে ফ্যান, সুদ দেশি রোম্যান্স এই টাইপের মুভিগুলো করেছে। আচ্ছা, এবার যদি কানাডা ইন্ডাস্ট্রি থেকে একটা নিউজ দিই, তাহলে প্রশান্ত নীল কিন্তু কনফার্ম করে দিয়েছে যে যে আপকামিং মুভি জুনিয়র এনটিআর এর সাথে তার হতে চলেছে এনটিআর নীল নামে, এটা এখনো অব্দি আনটাইটেলড আছে। শোনা যাচ্ছে যে নাম ড্রাগন হতে পারে, যেটার বাজেট কিন্তু হিউজ হতে চলেছে। আর ডিরেক্টর নিজে কনফার্ম করেছে যে কেজিএফ আর সালারের থেকেও নাকি বড় স্কেলে এই মুভিটা হতে চলেছে। আর এটাও বলেছে যে আগে যখন কেজিএফ সালার বানানো হয়েছিল তখন তার কাছে বাজেট ইস্যু ছিল, বাজেটের রেস্ট্রিকশন ছিল। বাট দিস টাইম দের ইজ নো রেস্ট্রিকশন। মানে কি লেভেলে হতে চলেছে, আমি তো ভাই সিরিয়াসলি খুব এক্সাইটেড এই মুভিটা নিয়ে। তোমরা যদি এক্সাইটেড থাকো কমেন্ট করে জানাতে পারো। রাজ চক্রবর্তী তার আপকামিং মুভি হোক কলরবের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, যেটা রিলিজ হবে পরের বছর 23 জানুয়ারি। আজকে লাস্ট আপডেটটা হলো দেব আর শুভশ্রীর কন্ট্রোভার্সিকে নিয়ে। দেখো, সোশ্যাল মিডিয়াতে তোমরা এখন দেখতে পাচ্ছ যে দেব আর শুভশ্রীর বিশাল কন্ট্রোভার্সি চলছে, কি হয়েছে না হয়েছে। আমি তোমাকে পুরো গোটা জিনিসটা একদম শর্টে বুঝিয়ে দিচ্ছি কি হয়েছিল। দেবের একটা ইন্টারভিউ কিছুদিন আগে হয়েছিল, যেখানে দেবকে জিজ্ঞেস করা হয়েছিল যে ধূমকেতুর যে স্টোরিটা ওটা যদি 10 বছর আগে বানানো না হয়ে এখন বানানো হতো এখনকার প্লটে, তাহলে নায়িকা হিসেবে তুমি অ্যাজ এ প্রযোজক কাকে নিতে? তো দেব তখন এই উত্তরে বলেছিল যে অবভিয়াসলি শুভশ্রী না, কারণ শুভশ্রী এখন 2 বাচ্চার মা। তো তার যে ইনোসেন্স সেটা এখন আর আগের মতো নেই। তো দেব এই কথাটা বলেছিল, যেটা নিয়ে কন্ট্রোভার্সিটা স্টার্ট হয়েছিল। তারপরে রিসেন্টলি শুভশ্রীর একটা সাক্ষাৎকার কিছুদিন আগে হয়, যেখানে জিজ্ঞেস করা হয় তাকে যে দেব যে এই কমেন্টটা করেছে তার উত্তরে তুমি কি বলবে? তখন শুভশ্রী বলেছিল যে একটা সেন্সিবল পারসন হয় এই টাইপের কমেন্ট কিভাবে সে করতে পারে? যার সাথে এত গোটা একটা ক্যাম্পেইনিং করলাম, একটা মুভির প্রমোশন করলাম, সে এরকম কথা কিভাবে বলতে পারে? আর যেটা নিয়ে খুব কন্ট্রোভার্সি চলছিল সোশ্যাল মিডিয়াতে কিছুদিন ধরে, তোমরা দেখেছো। তো অবশেষে দেব মুখ খুলেছে। কালকে একটা ইন্টারভিউতে দেব বলেছে যে আমি শুধুমাত্র শুভশ্রীকেই কমেন্টটা করিনি। আমি যদি মনে করি যে ওই মুভিটাতে ওই রোলটা মানে যে ইনোসেন্স যে ক্যারেক্টারটা দরকার আছে সেটা শুভশ্রীর মধ্যে কেন? ওটা আমার মধ্যেও নেই। যদি আজকে ১০ বছর পর যদি আমাকেও একটা ক্যারেক্টারে মানে ওই স্কুল লাইফের বা কলেজ লাইফের একটা ক্যারেক্টারে চ্যালেঞ্জ করতে বলা হয়, তাহলে মেকার্স আমাকে নিয়ে ভাববেই না। এটা বি প্র্যাকটিক্যাল। এটা কাউকে ডিসরেসপেক্ট করা বা এরকম কোনো ব্যাপার নেই। এটা দেবের মন্তব্য। আমি জাস্ট দেবের মন্তব্যটা তুলে বললাম তোমাকে। এবার আমার ভার্ডিক্ট নিয়ে যদি কথা বলি না, আমি এটাই বলব যে দেখো, এত বছরের একটা পুরনো জুটি যেটা একসময় দাপিয়ে বেরিয়েছে, ঠিক আছে? এত বড়, বড় হিট দিয়েছে। আর এত বছর পরে যখন তারা একসাথে আসলো তখনও এত বড় একটা ধূমকেতুর মতো সাকসেস পেল। সো এই যে জুটিটা আছে এটা থেকে যাক, কন্ট্রোভার্সি যাতে আর না হয় আমি এটাই বলব। দে শুড রেসপেক্ট ইচ আদার। এনিওয়ে আমিও তোমাদের কত রেসপেক্ট করি। তোমরা একটু রেসপেক্ট করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এনিওয়ে ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার দোস্ত।